স্পেশালি বলি যে মায়ার মোহ ডিফারেন্সটা কোথায়। যখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছিল যে ভীষ্ম পিতামহকে সব কিছু তো দিয়েছেন সংসারে, ছেলেকেও দিয়েছেন সমস্ত কিছু, তো কী কী দিয়েছেন, তো বলল রাজত্ব দিয়েছি, সংসার দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, জ্ঞান দিয়েছি, সমস্ত কিছু দিয়েছেন একদম ঠিক, কিন্তু আপনি কোনো কারণে সংস্কার দেননি ছেলেকে। এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। এ আমার ছেলে এই কথাটা যখনই বলবেন তখনই হচ্ছে অহংকার, আমি ওর বাবা, এই কথাটা যদি বলেন তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কী বলবো, নমনীয়তার জায়গা তৈরি হয়। হ্যাঁ, আমার ছেলে এই মানে যখনই আপনি কিছু জানাতে যাবেন তখনই কোথাও না কোথাও একটা অহংকারের পার্ট চলে আসবে, যেটা আপনার মধ্যেও থাকবে, আপনার সংসারের মধ্যেও থাকবে, এবং এই ভুলটাই আপনি করেছেন। বারবার করে যখন বলা হয় তখন বললো হ্যাঁ আমার অবশ্যই সংস্কার দিতে ছেলেকে ভুলে গেছিলাম হয়তো কোনো কারণে, যদি দিতাম তাহলে আজকে অশ্বত্থমার সেই জায়গাটা এরকম আসতোই না। তো এটা খুব সিম্পল। তো মায়ার মোহর মধ্যে দ্রোণাচার্যকে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো মায়ার মোহর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাই নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোথাও আমাদের লাইফে, আমাদের সংসারে যদি আমরা দেখি যে কোনো জিনিসের প্রতি আমার আকস্মিক এটা চাই, এটা আমার লাগবে, এটা আমার হতে হবে, এবার পাওয়ার পরে দেখলাম যে এটা পেয়েও আমি যা ছিলাম, না পেয়েও আমি তাই ছিলাম, মানে পাওয়ার আগের মুহূর্ত ওটা মোহ ছিল আমার কাছে, কিন্তু পাওয়ার পরে মানে যা ছিলাম তাই, তাহলে আমি এটা পাওয়ার পরেও তাই থাকতে পারি, বা আগামী দিন যদি আমার জীবনে নতুন কিছু জিনিসের রিকোয়ারমেন্ট হয় ওটা ছাড়াও আমি এখন যেমন আছি তেমনই থাকতে পারি। এই চিন্তা ভাবনাটা যেদিনকে শরীরের মধ্যে চলে আসবে, এখন আমরা জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছি না, কি বলবো, ভালো লাগে অনেক কিছু কিন্তু দরকার নেই কোনো কিছু, স্পেশালি দরকার নেই, মানে প্রয়োজন নেই। যে জিনিসগুলো খুব প্রয়োজন ছিল ছোটোবেলায়, বা যে জিনিসগুলো দেখে খুব আনন্দ লাগতো, সেই জায়গাগুলো আলটিমেটলি চলে গেছে। তো এখন আমাদের ভালো লাগার পর্যায়টা প্রচুর আছে, কিন্তু জীবনের রিকোয়ারমেন্ট যদি বলেন সেই জিনিসটার কতটা আছে, আমার মনে হয় যে বিন্দুমাত্র, অ্যাটলিস্ট আমাদের লাইফের ক্ষেত্রে বলতে গেলে এটি জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকি। কিন্তু অনেকে আছেন যারা ভাবেন যে না, যেটা ইনস্ট্যান্ট আমার লাইফে দরকার, ইনস্ট্যান্ট লাইফে কিচ্ছু দরকার হয় না, জানেন তো। যদি মনে হয় যে না আমার এটা না হলে এবার আমার কালকে সকালটা হবে না, কালকে সকালটা গতানুগতিকভাবে এমনিতেই হতে থাকবে। তো নিজেকে কোথাও না কোথাও চেঞ্জ করতে হবে, নিজের ব্রেনটাকে নিজেকে পড়তে হবে। হ্যাঁ, এটা গেল একটা জায়গা। এটা অবশ্যই মহাভারতের পাঠ দিয়ে শুরু করলাম, কিছু কারণ তো অবশ্যই থাকে। আমি বারবার করে মানে বলার চেষ্টা করি জল এবং আগুন থেকে, এবং আমার মনে হয় যে স্পেশালি এই মুহূর্তটা যেরকম একটা পিরিয়ড চলছে না, আমরা এখনো পর্যন্ত সেই খারাপের জায়গাটাতে পৌঁছাইনি, বা হয়তো দেখিনি এখনো পর্যন্ত।